হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ডিমের ঝোল রান্না করেছি। তা আমি কীভাবে রান্নাটা করেছি তা পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকো। তা চলো আমি কীভাবে বানিয়েছি প্রথমে থেকেই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো, ডলে ডলে ধুয়ে নেবো। ধুয়ে আরেকটা পাত্রে দিচ্ছি যাতে আমি সিদ্ধ বসাবো। ধোয়া হয়ে গেছে। এখন আমি আলুটা ভালো করে ছেলে নিচ্ছি। নেওয়ার পরে ছোটো ছোটো করে আমি কেটে নেব ধুয়ে। দেখো এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আমার এতে দুটো লাগবে আলু, বেশি লাগবে না। দিয়ে দিয়েছি। এখন আমি সিদ্ধ বসাই দেবো। সিদ্ধ বসাতে একটু লবণ দিয়েছি। আর এখানে পেঁয়াজ লাগবে। আমি একটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি গ্রেট করে নেব। তা তোমরা দেখতে থাকো। দেখো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে শিল্পটাও বেটে নিতে পারো। তা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তা এখন এইভাবে পেঁয়াজের থেকে জলটা বের করে দিতে হবে। আর এখন টমেটোটা কেটে নেব। ছোটো ছোটো করে টমেটোটা কেটে নিয়ে সহজ উপকরণ দিয়ে রান্নাটা, কোনো বিনা মশলাই রান্নাটা হবে, যেহেতু অল্প মশলাই রান্না হবে। আর এখানে সেই ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো জল দিয়ে পরিষ্কার ধুয়ে নিয়ে রেখেছি। এখন চলো ডিমটা ছাড়াবো। তোমাদের বলে দিই, এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তা পেঁয়াজ কলি দিয়ে আমি রান্নাটা করেছি। তোমরা এইভাবে রান্নাটা করে খেতে পারো। তা ছালানো হয়ে গেছে। এখন আমি একটু করে কেটে দিচ্ছি যাতে ডিমের ভিতরে সব কিছু ঢুকে যায়। 4টা ডিম নিয়েছি। তা চলো এখন মশলাটা বানিয়ে নেব। আমি কোনো গ্রাইন্ডার করব না, আমি যেহেতু ঝট জলদি রান্নার রেসিপিটা। তো আমি আদাটা গ্রেট করে নিয়েছি। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জাস্ট অল্প অল্প। আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কোনো বাটাবুটির ছিন নেই, কিছু নেই, ঝট জলদি রেসিপি। এইভাবে বানিয়ে নিয়েছি পেস্টটা। এখন চলো কড়াইয়ে বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রিফাইন তেল, দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো ভেজে নেবো হালকা। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, আমি এখানে উঠিয়ে নেব। আর এই কড়াইতে দিয়ে দেবো তেল, আরও কিছুটা তেল দিয়ে দেবো তেজপাতা দুটো। আর এখানে দিয়ে দেবো গোটা জিরে। ভালো করে ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে আমি ভালো করে কষাবো। আর বাটি ধোয়া জল একটু দেবো যাতে মশলাটা না লেগে যায়। তাহলে দিয়ে আরও কিছু সময় নাড়াতে করে টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো 2-3 মিনিট। আর একটু লবণ দিয়ে দিয়েছি, টমেটোগুলি সেদ্ধ হয়ে যাবে। কষানো প্রায় কাছাকাছি। এখন আর একটু ঝাঁকা করে নাড়াচাড়া করে যত কষাবেন ততই ভালো লাগবে খেতে। তো আমার কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা আলু দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আরও 2-3 মিনিট ভেজে জলটা দেবো। মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দেবো। দেখো, যেহেতু আমার আগে থেকে আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য অল্প দিয়েছি জল। আর এখন ঢাকা চাপা দিয়ে হতে দেবো। জলটা ফুটে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম। একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো, রান্নাটা খেতেও যেমন আর রান্না করতেও তেমন। আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে দেবো আমি। দিয়ে নাড়াচাড়া করে রাখবো। আমার এই রেসিপি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।